হজরত জাকারিয়া আলাইহি ওয়াসাল্লামের যুগের কথা বলছি। সেই যুগে হান্না নামে একজন পুণ্যবতী নারী ছিল। অনেক বয়স হওয়ার পরেও তার কোনো সন্তান জন্মগ্রহণ করেনি। এরপরে একদা সে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করল, হে আল্লাহ, আমার অনেক বয়স হয়ে গেল, কিন্তু আমার কোনো সন্তান জন্মগ্রহণ করল না। আমি তোমার দরবারে মানত করছি, যদি তুমি আমাকে কোনো সন্তান দান করো, তাহলে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের খেদমতে আমি সেই সন্তানকে উৎসর্গ করব। হান্নার এই মান্যতের কিছুদিন পরে আল্লাহ রব্বুল আলামিন তার গর্ভে একজন সন্তান দান করলেন, আর হান্না সেই সন্তানকে দেখে অত্যন্ত খুশি হলেন। কিন্তু হান্নার এই খুশি বেশি দিন স্থায়ী হলো না, কেননা যখন তিনি সন্তান প্রসব করলেন তখন দেখতে পেলেন তিনি একটি কন্যা সন্তান জন্মদান করেছেন। কন্যা সন্তান দেখে হান্নার মন অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পড়ল। তখন তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আবার ভারাক্রান্ত মনে প্রার্থনা করলেন, হে মাবুদ, আমি তোমার দরবারে মানত করেছিলাম, যদি তুমি আমাকে একজন সন্তান দান করো, তাহলে আমি তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের খেদমতের উদ্দেশ্যে সেই সন্তানকে উৎসর্গ করব। কিন্তু একই হয়ে গেল, আমি তো একজন কন্যা সন্তান জন্মদান করেছি। এই কন্যা সন্তানকে আমি কিভাবে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য উৎসর্গ করব। আর বাইতুল মুকাদ্দাসের কর্তৃপক্ষও তো কন্যা সন্তানকে তাদের খেদমতের জন্য গ্রহণ করতে চাইবে না। হান্নার এই ভারাক্রান্ত প্রার্থনা শুনে আল্লাহ রব্বুল আলামিন তৎক্ষণাৎ তাকে জানিয়ে দিলেন, হে হান্না, তুমি হয়তো একটি কন্যা সন্তান জন্মদান করে অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পড়েছ। তুমি চেয়েছিলে একটি পুত্র সন্তান জন্ম দিতে, কিন্তু তুমি জেনে রাখো, যে কন্যাটি তুমি জন্মদান করেছ এটি কোনো সাধারণ কন্যা সন্তান নয়। পৃথিবীতে অনেক পুরুষের চাইতেও এই কন্যা সন্তানের মর্যাদা অফুরন্ত ও অপরিসীম। আর তুমি যে চিন্তা করছো বাইতুল মুকাদ্দাসের কর্তৃপক্ষ তাকে খেদমতের জন্য গ্রহণ করবে কিনা, সে ব্যাপারেও তুমি কোনো চিন্তা করিও না। তুমি তোমার কন্যাটিকে লালন পালন করো। যখন সে উপযুক্ত বয়সে উপনীত হবে, তখন তুমি তাকে বাইতুল মুকাদ্দাসের খেদমতে উৎসর্গ করার জন্য নিয়ে যেও, আমি তাকে গ্রহণ করাবো। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই সান্ত্বনার বাণী শুনে তিনি নিশ্চিন্ত হলেন। অতঃপর তিনি তার কন্যা সন্তানের নাম রাখলেন মরিয়ম, এবং আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তিনি দোয়া করলেন, হে আল্লাহ, মরিয়মকে এবং তার ভবিষ্যৎ বংশধরদেরকেও তুমি কবুল করে নিও এবং তাদেরকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করিও। এরপর হান্না মরিয়মকে 7 বছর পর্যন্ত প্রতিপালন করেন। সেই যুগে বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন হজরত জাকারিয়া আলাইহিসসালাম। মরিয়ম আলাইহিসসালাম যখন 7 বছর বয়সে উপনীত হলেন, তখন তার মা হান্না জাকারিয়া আলাইহিসসালামের কাছে এনে তাকে বললেন, হে আল্লাহর নবী, আমি মানত করেছিলাম, আল্লাহ যদি আমাকে কোনো সন্তান দান করেন, আমি সেই সন্তানকে আল্লাহর ঘরের খেদমতের উদ্দেশ্যে উৎসর্গ করব। কিন্তু দুর্ভাগ্যবশত আমি একটি কন্যা সন্তান জন্মদান করেছিলাম, আর আমি সেই সন্তানটিকে 7 বছর পর্যন্ত লালন পালন করলাম। এখন আমি আমার মানত পুরা করার জন্য এই সন্তানকে আপনাদের হাতে তুলে দিতে এসেছি। আপনি মেহেরবানি করে একে কবুল করুন এবং আল্লাহর ঘরের খেদমতের সুযোগ করে দিন। হজরত জাকারিয়া আলাইহিসসালাম হান্নার এই আবেদনের পরিপ্রেক্ষিতে বাইতুল মুকাদ্দাসের সকল খাদেমদেরকে ডেকে বললেন, আপনাদের মধ্যে কে আছেন যে মেয়েটির লালন পালনের দায়িভার গ্রহণ করবেন? বাইতুল মুকাদ্দাসের খাদেমরা মরিয়ম আলাইহাসসালামের ললাটে এক প্রকার স্বর্গীয় নূরের জ্যোতি দেখতে পেলেন, এবং এতে করে তারা প্রত্যেকেই তাকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করার জন্য ব্যাকুল হয়ে উঠলেন। হজরত জাকারিয়া আলাইহিসসালামের নিজের মনেও তাকে লালন পালনের একটি সুপ্ত বাসনা ছিল। যেহেতু মরিয়ম আলাইহাসসালামের খালা ছিল তার স্ত্রী, তিনি বাইতুল মুকাদ্দাসের খাদেমদেরকে যুক্তি দিয়ে বললেন, আপনারা শুনুন, এই মেয়েটিকে লালন পালন করার সবচাইতে উপযুক্ত ব্যক্তি হলাম আমি, যেহেতু তার খালা আমার স্ত্রী। কিন্তু বাইতুল মুকাদ্দাসের খাদেমরা জাকারিয়া আলাইহিসসালামের এই প্রস্তাবকে নাকচ করে দিয়ে বললেন, হে জাকারিয়া, আমাদের প্রত্যেকের মনেই এই মেয়েটিকে লালন পালনের বাসনা রয়েছে, অতএব তার খালা আপনার স্ত্রী এই যুক্তি দেখিয়ে তাকে আপনি লালন পালনের দায়িত্বভার গ্রহণ করতে পারেন না। জাকারিয়া আলাইহিসসালাম বুঝতে পারলেন সকলেরই দায়িত্ব গ্রহণের আগ্রহ রয়েছে, এমতো অবস্থায় একটি জটিলতার সৃষ্টি হয়েছে। তাই তিনি বাধ্য হয়ে বাইতুল মুকাদ্দাসের খাদেমদেরকে বললেন, দেখুন, আমরা সকলেই চাচ্ছি এই মেয়েটিকে লালন পালন করব। আমার মনে হয় যদি আমরা এই বিষয়টিকে আল্লাহ রব্বুল আলামিনের উপর ন্যস্ত করি তাহলে ভালো হবে। তিনি আমাদের মধ্যে ফয়সালা করে দেবেন কে মরিয়মকে লালন পালন করবেন। অতএব আসুন আমরা সকলেই একটি পরীক্ষার ব্যবস্থা করি। আমরা যে কলম দিয়ে তাওরাত কিতাব লিপিবদ্ধ করে থাকি সেগুলিকে আমরা পানি ভর্তি করে গামলার মধ্যে রেখে দেব। 4 কলম
পানিতে ভেসে থাকবে সেই মরিয়ম আলাইহাসসালামকে লালন পালন করবে, আর যার কলম পানিতে ডুবে যাবে সেই মরিয়ম আলাইহাসসালামকে লালন পালন করতে পারবে না। বাইতুল মোকাদ্দাসের সকল খাদেমরা জাকারিয়া আলাইহিসসালামের এই কথায় একমত পোষণ করলেন। অতএব তাদের সামনে একটি পানি ভর্তি গামলা নিয়ে আসা হলো। এরপর পালাক্রমে এক একজন করে সেই গামলায় তাদের কলমগুলি রাখতে শুরু করলো এবং সকলের কলমগুলি সেই গামলার পানিতে ডুবে যেতে লাগলো। অবশেষে হজরত জাকারিয়া আলাইহিসসালাম অত্যন্ত আদবের সহিত গামলায় তার কলমটি রাখলেন। দেখা গেল অলৌকিকভাবে তার কলমটি পানির উপর ভেসে রয়েছে। অতঃপর সকলের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে জাকারিয়া আলাইহিসসালাম মরিয়ম আলাইহাসসালামের লালন পালনের দায়িত্বভার গ্রহণ করলেন। এরপর জাকারিয়া আলাইহিসসালাম বাইতুল মুকাদ্দাসের পাশেই মরিয়ম আলাইহাসসালামের জন্য একটি ঘর নির্মাণ করে দিলেন। তিনি সেই ঘরেই সবসময় থাকতেন। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিসসালাম তাকে দেখাশোনা করতেন এবং খোঁজখবর নিতেন। তিনি যদি কোথাও যেতেন তাহলে মরিয়ম আলাইহাসসালামের নিরাপত্তার জন্য তিনি বাইরে থেকে সেই ঘরটিকে তালাবদ্ধ করে রেখে যেতেন। অন্য কারোরই সেই ঘরে প্রবেশের অনুমতি ছিল না। একবার হজরত জাকারিয়া আলাইহিসসালাম মরিয়ম আলাইহাসসালামকে সেই ঘরে তালাবদ্ধ করে কোথাও চলে গেলেন। অতঃপর তিনি একটি জরুরি কাজে আটকা পড়ে গেলেন। অবস্থা এমন হলো যে তার মনেই ছিল না মরিয়ম আলাইহাসসালাম কি করছেন না করছেন। মূলত আল্লাহ রব্বুল আলামিনই জাকারিয়া আলাইহিসসালামের মন থেকে মরিয়ম আলাইহাসসালামের কথা ভুলিয়ে দিয়েছিলেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা চাচ্ছিলেন একটি অলৌকিক ঘটনাকে প্রকাশ করে দিতে। 4 দিন পরে হঠাৎ জাকারিয়া আলাইহিসসালামের মনে পড়ে গেল যে তিনি মরিয়মকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রেখে চলে এসেছেন। এরপর তিনি আফসোস করে বলতে লাগলেন, হায় আল্লাহ, আমি একই করেছি। মরিয়ম না জানি কি অবস্থায় রয়েছে, 4 দিন যাবৎ কি খাচ্ছে এবং একা একা ঘরের মধ্যে সে কিভাবে তার দিনগুলি অতিবাহিত করছে। তার কথা স্মরণ হতে জাকারিয়া আলাইহিসসালাম যত দ্রুত সম্ভব বাইতুল মুকাদ্দাসে ফিরে আসলেন। এরপরে তিনি মরিয়মের গৃহে প্রবেশ করে দেখলেন মরিয়ম আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে মশগুল হয়ে রয়েছেন এবং তিনি দেখতে পেলেন তার চারপাশে বিভিন্ন রকমের ফলমূল ও খাবারের ছড়াছড়ি। আর প্রত্যেকটি ফল ছিল অমৌসুমী, অর্থাৎ এমন কিছু ফলমূল যে ফলমূলগুলো সাধারণত এই মৌসুমে পাওয়া যাবার কথা নয়। এমন ফলমূল দেখে হজরত জাকারিয়া আলাইহিসসালাম অত্যন্ত অবাক হয়ে গেলেন। এই দৃশ্য দেখে হজরত জাকারিয়া আলাইহিসসালাম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন এবং মরিয়ম আলাইহিসসালাম নামাজ শেষ করে খালুজানকে সালাম দিলেন। হজরত জাকারিয়া আলাইহিসসালাম দুঃখিত ও লজ্জিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, মা, তুমি এই কয়দিন কেমন ছিলে? আমি এক মহা বিপদের মধ্যে নিপতিত হয়ে তোমার কথা বেমালুম ভুলে গিয়েছিলাম, যার ফলে নিয়মিত তোমার খোঁজখবর নিতে পারিনি। এই জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও মা। হজরত মরিয়ম আলাইহাসসালাম বললেন, খালুজান, আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আপনি তো ভোরবেলা আমাকে ঘরে রেখে গিয়েছিলেন, এখন দুপুর হতে না হতেই আমাকে জিজ্ঞেস করছেন আমি এই কয়দিন কেমন ছিলাম? মাত্র একদিনও তো হলো না যে আমি এই ঘরে অবস্থান করছি। হজরত জাকারিয়া আলাইহিসসালাম মরিয়ম আলাইহাসসালামের কথা শুনে অত্যন্ত অবাক হয়ে গেলেন। এরপরে জাকারিয়া আলাইহিসসালাম তাকে জিজ্ঞেস করলেন, মা, তোমার পাশে যে বাহারি ফলমূল ও খাদ্যের সমারোহ, এগুলি তুমি কোথা থেকে পেলে? হজরত মরিয়ম আলাইহাসসালাম বললেন, খালুজান, যে আল্লাহ আপনাকে আমার কথা ভুলিয়ে দিয়েছিলেন সে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকেই আমার কাছে খাদ্যগুলি এসেছে। জাকারিয়া আলাইহিসসালাম বললেন, হে মরিয়ম, তোমার প্রতি আল্লাহ রব্বুল আলামিনের অফুরন্ত নিয়ামত রয়েছে। তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করে যাও, একদিন না একদিন তোমাকে এমন সম্মানিত করবেন তিনি যেটা সমগ্র দুনিয়ার জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এইভাবে হজরত মরিয়ম আলাইহাসসালাম বড় হয়ে উঠলেন এবং একসময় তিনি ঋতুবতী হলেন। প্রথম ঋতুর পরে পবিত্র হয়ে গোসলের কাজ শেষ করে যখন তিনি নিজ কক্ষে ফিরছিলেন তখন তার সম্মুখে হঠাৎ করে আবির্ভূত হলো একজন উজ্জ্বল চেহারার ব্যক্তি। হজরত মরিয়ম আলাইহাসসালাম লোকটিকে দেখে মুখে আবরণ দিয়ে তার পাশ কেটে যাচ্ছিল। লোকটি তার দিকে অগ্রসর হলে তিনি তাকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। আমি তোমাকে চিনি না, জানি না, তুমি কেন আমার দিকে বারবার অগ্রসর হচ্ছ? মূলত এই লোকটি ছিলেন হজরত জিব্রাইল আলাইহিসসালাম। তিনি মরিয়মকে বললেন, হে মরিয়ম, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করুন। আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে আমি একটি সুখবর নিয়ে এসেছি। তিনি জিজ্ঞেস করলেন, আপনি কে
এবং কী সুখবর নিয়ে এসেছেন? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, আমি আল্লাহর ফেরেশতা এবং আমি আপনাকে আল্লাহর পক্ষ থেকে একটি পুত্র সন্তান উপহার দিতে চাই। মরিয়ম বললেন, কিভাবে আমার সন্তান জন্মগ্রহণ করবে? অথচ আমি তো বিবাহিতা নয় এবং আমি জেনাকারিনীও নয়। আজ পর্যন্ত কোনো পুরুষও আমাকে স্পর্শ করেনি। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর প্রিয় বান্দি, আপনার প্রভু বলেছেন এটি আপনার প্রিয় প্রতিপালকের জন্য অত্যন্ত সহজ একটি কাজ এবং তিনি এটিকে সমস্ত পৃথিবীবাসীদের জন্য একটি নিদর্শন ও রহমত রূপে প্রতিষ্ঠিত করতে চান। আপনার প্রিয় প্রতিপালকের জন্য কোনো কাজ সম্পন্ন করতে কোনো প্রকার কারণের প্রয়োজন হয় না। তিনি যদি বলেন কোনো কিছু হও আর অমনি তা হয়ে যায়, এটি তার জন্য অতি সহজ এবং তিনি এটাকে মানুষের জন্য নিদর্শন ও তার রহমত হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। আর এই কাজের সিদ্ধান্ত আল্লাহ রব্বুল আলামিন পূর্বেই নিয়ে রেখেছেন। তিনি আপনার গর্ভে কোনো পুরুষের স্পর্শ ছাড়াই একজন পুত্র সন্তান দান করবেন। অতঃপর জিব্রাইল আলাইহিসসালাম মরিয়ম আলাইহাসসালামের মুখে একটি ফু দিলেন। এরপর তিনি অদৃশ্য হয়ে গেলেন। মরিয়ম আলাইহাসসালাম তখন অনুভব করলেন তার শরীরের ওজন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এরপরে তিনি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। তিনি আল্লাহর দরবারে সেজদাই পড়ে বলতে লাগলেন, হে মহান প্রভু, আমার উপর এমন একটি পরীক্ষার দায়িত্ব তুমি অর্পণ করলে যা লোক সমাজে প্রকাশ হলে আমি সমাজচ্যুত ও নিন্দনীয় মানুষ বলে গণ্য হব। তবু তোমার প্রেরিত দায়িত্ব পালনে আমি এতটুকু পিছপা হব না। তবে হে আল্লাহ, তোমার নিকট আমার এই ফরিয়াদটুকু রইল, আমার মতো এমন কঠিন পরীক্ষার সম্মুখীন আর তুমি কোনো মানুষকে করিও না। পরীক্ষার সম্মুখীন হলে অনেকেই ঈমান হারা হয়ে পড়বে। হে দয়াময় প্রভু, তুমি আমাকে এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করো এবং তুমি আমাকে তোমার ধৈর্যশীল বান্দারদের অন্তর্ভুক্ত করে দাও। আমার সকল বিপদ ও মুশকিল আসান করে দাও। কিছুদিনের মধ্যেই বনি ইসরায়েলিদের মধ্যে মরিয়ম আলাইহাসসালামের গর্ভধারণের কথা প্রকাশ হয়ে পড়ল। একজন লোক এসে তাকে শাসিয়ে বলল, মরিয়ম, সত্য করে বলো, কে তোমার গর্ভজাত সন্তানের পিতা? তুমি একজন কুমারী কন্যা, কি করে তুমি কোনো প্রকার পুরুষের স্পর্শ ছাড়াই একজন সন্তানের গর্ভধারণী হয়ে পড়লে? এটা কি করে সম্ভব? কে তোমার উপরে সেই জুলুম করেছে? সে যেই হোক না কেন, আমরা তার জন্য যথাযথ শাস্তির ব্যবস্থা করব। এমন শাস্তি তাকে আমরা দিব যে শাস্তির কথা সে জীবনে কোনোদিন কল্পনাও করতে পারবে না। বলো মরিয়ম, কে তোমার এই সর্বনাশ করেছে? তুমি ভয় পেও না, আমরা সকলেই তোমার সাথে রয়েছি। তুমি যদি তার নাম বলে দিতে না পারো তাহলে আমরা তাকে যথোপযুক্ত শাস্তি দিতে পারবো না। তখন মরিয়ম আলাইহাসসালাম তাদের প্রশ্নের জবাবে বললেন, তোমরা যা কিছু দেখতে পাচ্ছ সব কিছুই আমার মহান প্রতিপালক ও সৃষ্টিকর্তা ও রিজিকদাতার নিদর্শন মাত্র। তিনি সকলের মধ্য থেকে আমাকে নির্বাচিত করেছেন তার এই নিদর্শনের জন্য। আমার উপর কোনো পুরুষ জুলুম করেনি এবং আমি কোনো পুরুষের সাথে ব্যভিচারেও লিপ্ত হয়নি। এটি শুধু মহান আল্লাহ রব্বুল আলামিনের একটি নিদর্শন মাত্র। এর মধ্যে একজন যুবক বলে উঠল, দিবারাত্র মসজিদে ইবাদতের নামে কক্ষ বন্ধ করে অন্য পুরুষের সাথে অপকর্ম করছো, আর এখন এই বার্তা ফাঁস হয়ে গেছে, তাই এখন নানান বাহানায় সেই কথাগুলিকে গোপন করার চেষ্টা করছো, তাই না? আসল ঘটনাটা খুলে বলো, কার সাথে তুমি কি অপকর্ম করেছ? তুমি যদি স্বেচ্ছায় না বলো তাহলে আমরা যে কোনো উপায় খুঁজে বের করব এবং তোমার মুখ থেকে সেই লোকটির নাম বের করেই ছাড়ব। তাদের এরূপ হাজারো লাঞ্ছনামূলক কথা শোনার পরেও মরিয়ম আলাইহাসসালাম তাদেরকে একটি কথাই বারবার বলছিলেন, আর তা হলো, আমার এই গর্বের সন্তান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি নিদর্শন ও রহমত স্বরূপ। এছাড়া আমি আর কিছুই বলতে পারবো না। অবশেষে বিরক্ত হয়ে সেই লোকগুলি তার কাছ থেকে ফিরে গেল। হযরত মরিয়ম আলাইহাসসালামের একজন খালাতো ভাই ছিল, নাম ছিল তার ইউসুফ। সে সবসময় তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করত এবং তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আকাঙ্ক্ষা মনে মনে পোষণ করত। সে বলতে লাগলো, আমাকে ফাঁকি দিয়ে তুমি কার সাথে এহেন অপকর্মে লিপ্ত হয়ে পড়লে? একবারও কি তুমি আমার কথা ভাবলে না? আমাদের বংশের মান সম্মান ও ইজ্জতের দিকে একবারও তাকালে না? তুমি একই হীন কাজ করে বসলে। ছি মরিয়ম, ছি। এভাবে সে মরিয়ম আলাইহাসসালামকে তিরস্কার করতে লাগলো এবং বলতে লাগলো, এখন তুমি কলঙ্কিনী হিসেবে সমাজে পরিচিতি লাভ করেছ। অবৈধভাবে গর্ভধারণ করে সমাজে নিন্দনীয় হওয়ার চাইতে তুমি যদি আমাকে বৈধভাবে বিবাহ করতে, সেটি কি তোমার জন্য মন্দ হতো? মরিয়ম ইউসুফের কথা শুনে বলল, ভাই,
ইউসুফ, তুমি বিশ্বাস করো, আমি আল্লাহর কসম করে বলছি, আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি এবং আমি জেনাকারিনীও নয়। আল্লাহ তাআলা তার ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে আমাকে সন্তান দান করেছেন এবং তিনি আমাকে সুসংবাদ দিয়েছেন, আমার গর্ভজাত সন্তান একজন নবী হবেন। ইউসুফ বলল, তুমি এখনও আমাকে বোকা বানানোর চেষ্টা করছো? পৃথিবীর ইতিহাসে কোনো নারী পুরুষের স্পর্শ ছাড়া গর্ভধারণ করেছে এমন কোনো নজির কি পৃথিবীতে আছে? তুমি আমাকে অযথা ধোঁকা দেওয়ার চেষ্টা করছো, তবে এতে তোমার ভবিষ্যৎ মঙ্গলজনক হবে না। একদিন না একদিন তোমার সেই পুরুষের নাম প্রকাশ হয়ে পড়বে, আর তখন তুমি যতই ছলনা করো না কেন, সমাজের মানুষ তোমাকে এর জন্য শাস্তি দিবেনই দিবেন। হজরত মরিয়ম আলাইহাসসালাম তার প্রশ্নের জবাবে বললেন, তুমি পিতা ব্যতীত কোনো সন্তান জন্মগ্রহণের কথা শুনোনি, কিন্তু পিতামাতা ব্যতীত আল্লাহ রব্বুল আলামিন হজরত আদম ও হজরত হাওয়া আলাইহাসসালামকে কিভাবে সৃষ্টি করেছেন সেই কথা কি তোমার মনে নেই? যে আল্লাহ পিতামাতা ব্যতীত মানুষ সৃষ্টি করতে পারেন, তিনি কি পিতা ব্যতীত মানুষ সৃষ্টি করতে সক্ষম নন? ভাই ইউসুফ, তুমি আমার নামে কলঙ্ক ছড়ানোর চেষ্টা করিও না। আমি আল্লাহর হেফাজতে আছি এবং আল্লাহ রব্বুল আলামিনই আমাকে রক্ষা করবেন। যারা আমার নামে অপবাদ ও কলঙ্ক রটানোর চেষ্টা করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। ইউসুফ মরিয়ম আলাইহাসসালামের শেষের কথাগুলো শুনে অত্যন্ত ভীত হয়ে পড়ল। তখন সে বলল, বোন, আমি তোমার পর নয়। তুমি যা বলছো তা যদি সত্য হয় তবে আমি তোমাকে সাহায্য করব এবং তোমার ওপর অপবাদ দানকারীদেরকে সমুচিত শাস্তি দিব, কিন্তু তার পূর্বে তোমার সত্যবাদিতার জন্য তোমাকে প্রমাণ দিতে হবে। হজরত মরিয়ম তখন বললেন, এজন্য তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে, তখন তুমি নিশ্চিতভাবে আমার সত্যবাদিতার প্রমাণ পাবে। এরপরে ইউসুফ মরিয়ম আলাইহাসসালামের কাছ থেকে বিদায় গ্রহণ করেন এবং হজরত মরিয়ম পুনরায় আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে মগ্ন হয়ে গেলেন। তিনি আল্লাহ তাআলার কাছে করুণ সুরে আবেদন জানালেন, হে দয়াময়ী প্রভু, হে রব্বুল আলামিন, হে আমার পালনকর্তা, হে আমার রিজিকদাতা, তুমি সমুদ্রকে পাহাড় এবং পাহাড়কে সমুদ্রে পরিণত করো। তুমি ফকিরকে বাদশাহ এবং বাদশাকে ফকিরে পরিণত করো। অতএব আমার এই দুর্দিনে আমার উপর অপবাদ দানকারীদেরকে তুমি অপনোদন করে দাও। আমি এই অপবাদের তীব্র আঘাত আর সহ্য করতে পারছি না। এ সময় হজরত জিবরাইল আলাইহিসসালাম মরিয়ম আলাইহাসসালামের কাছে এসে বললেন, হে মরিয়ম, তুমি নিরাশ হইও না, তোমার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন। বিদ্রুপকারীদের সাময়িক বিদ্রুপে তুমি অধীর হয়ে পড়ো না। আল্লাহ তাআলা শীঘ্রই অপবাদ দানকারীদেরকে সমুচিত জবাব দিবেন। তুমি সমালোচকদের জবাব দিতে গিয়ে তোমার মূল্যবান সময় নষ্ট করো না। সর্বদা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল থাকো, তিনি সর্ব অবস্থায় তোমাকে হেফাজত করবেন। এভাবেই হজরত মরিয়ম আলাইহাসসালাম কেঁদে কেঁদে দীর্ঘ 10 মাস 10 দিন অতিবাহিত করেন। এরপরে হঠাৎ একদিন তার প্রসব বেদনা শুরু হলো। তখন তিনি ঘর থেকে বেরিয়ে এক বিরাট মাঠের দিকে যাত্রা শুরু করলেন। যে মরুভূমিতে হজরত মরিয়ম আলাইহাসসালাম সন্তান প্রসবের জন্য গিয়েছিলেন, সেই স্থানটির নাম ছিল বাইতুল আম। স্থানটি ছিল বাইতুল মুকাদ্দাস থেকে 12 মাইল দূরে। সেখানে পৌঁছে তিনি একটি খেজুর গাছের নিচে বসে পড়লেন। এভাবে যতই সময় অতিবাহিত হচ্ছিল, ততই তার প্রসব বেদনা তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। এমন ব্যথা, এমন যন্ত্রণা যা আগে কখনো তিনি অনুভব করেননি। মনে হচ্ছিল যেন এই ব্যথা যন্ত্রণা এক্ষুনি তার প্রাণটা কেড়ে নেবে। একই দিকে প্রসব বেদনার যন্ত্রণা, অন্যদিকে মনের গহীন কোণে জমে থাকা মানুষের অপমান, লাঞ্ছনা, বঞ্চনার ও অপবাদের ভয় তাকে কুরে কুরে খাচ্ছিল। তিনি বারবার আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন, হে আমার প্রভু, আমি কি করে এই সন্তান জন্মদানের পর নিজ কওমের লোকদের অপমান সহ্য করব? কিভাবে আমি তাদের সামনে গিয়ে এই সন্তান নিয়ে দাঁড়াবো প্রভু? তার চেয়ে বরং এই প্রসব যন্ত্রণায়, তীব্র ব্যথায় যদি আমাকে চিরনিদ্রায় শায়িত করে দিত, এবং সেটাই ছিল আমার জন্য মঙ্গলজনক। অবশেষে হজরত মরিয়ম আলাইহাসসালাম অত্যন্ত সুন্দর ও ফুটফুটে হাস্যোজ্জ্বল একটি পুত্র সন্তান জন্মদান করলেন। জন্মদানের পর হজরত মরিয়ম আলাইহাসসালাম যখন ব্যথা যন্ত্রণায় কাতরাচ্ছিলেন এবং তীব্র ব্যথা ও যন্ত্রণায় যখন তার গলা শুকিয়ে এলো এবং আশেপাশে পান করার জন্য কোনো পানিও ছিল না এবং কোনো প্রকার খাবারেরও ব্যবস্থা ছিল না, এমন কঠিন পরিস্থিতিতে হজরত মরিয়ম আলাইহাসসালাম একমাত্র আল্লাহর সাহায্য প্রার্থনা করলেন। তখন আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা হজরত জিবরাইল
আলাইহিসসালাম সেখানে অবতীর্ণ হলেন এবং হজরত মরিয়ম আলাইহাসসালামের পাশেই একটি সুন্দর বেহেশতি নহর সৃষ্টি করে দিলেন। এরপর তাকে নির্দেশ করলেন, মরিয়ম তুমি ঝর্ণার পানি ও বৃক্ষের খেজুর ভক্ষণ করো। এরপর হজরত মরিয়ম আলাইহাসসালাম খেজুর খাবার ইচ্ছা করা মাত্রই খেজুর বৃক্ষটি তার মাথা মরিয়ম আলাইহাসসালামের কাছে ঝুঁকিয়ে দিলেন। তিনি হালকাভাবে খেজুরের ডালে নাড়া দিলেন, এতে তরুতাজা খেজুরগুলি ঝরে পড়ল। তখন তিনি খেজুর ও নহর থেকে পানি পান করে অনেকটা সুস্থ হয়ে উঠলেন। অতঃপর জিবরাইল আলাইহিসসালাম তাকে বললেন, মরিয়ম তুমি তোমার অপবাদের ব্যাপারে কোনো চিন্তা করিও না। লোকেরা যদি তোমাকে এই সন্তানের ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা করে তাহলে ইশারায় তুমি তাদেরকে বলে দিও আমি রোজা রেখেছি। বনি ইসরায়েলীদের যুগে রোজা রাখা অবস্থায় কথা বলা নিষিদ্ধ ছিল। তোমার পক্ষ থেকে তোমার নবজাতক পুত্র আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে তাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। ছেলেকে কুলে তুলে নিয়ে হজরত মরিয়ম অবশেষে তৃপ্তি লাভ করলেন। তিনি অপলক চোখে ছেলের মুখ পানে তাকিয়েছিলেন। এমন সময় ছোট্ট ঈসা আলাইহিসসালাম বলে উঠলেন, হে আম্মাজান, আজকে আপনি পুণ্যবতী হয়েছেন। আপনাকে অভিবাদন এবং স্বাগতম জানানোর জন্য কোনো মানুষই আপনার আশেপাশে আজ নেই। তাই আমি প্রথম আপনাকে অভিনন্দন এবং হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাচ্ছি এবং আমার পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন। হজরত মরিয়ম নবজাতকের মুখ থেকে এইসব অলৌকিক কথা শুনে অবাক হয়ে গেলেন। তিনি তার মুখ থেকে এরকম কথা শুনবেন তা কল্পনাও করতে পারেননি। এরপর তিনি আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করতে লাগলেন। অতঃপর হজরত মরিয়ম আলাইহাসসালাম নবজাতক সন্তানকে কুলে তুলে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হলেন। দীর্ঘ সময় পর তিনি সেখানে এসে পৌঁছালেন। বনি ইসরায়েলের লোকেরা খবর জানতে পেরে মজা দেখার জন্য সেখানে ভিড় করল। তখন তারা তাকে প্রশ্ন করল, মরিয়ম বলো, বিবাহ ছাড়া একজন কুমারী নারী হয়ে তুমি কিভাবে সন্তান জন্মদান করলে? মরিয়ম ইশারায় তাদেরকে বুঝিয়ে দিল, আমি রোজা রেখেছি, অতএব আমার কথা বলা নিষিদ্ধ। তোমরা যদি কোনো কিছু জানতে চাও তাহলে আমার এই নবজাতক সন্তানের কাছে জিজ্ঞাসা করো, সেই তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবে। তখন তারা বলল, আহারে মরিয়ম, অবৈধ সন্তানের গোপনীয়তা প্রকাশ হয়ে যাবে এই ভয়ে তুমি রোজা রেখেছ, আর এখন আমাদেরকে বলছো একজন নবজাতকের সাথে কথা বলতে? আমাদের সাথে বন্ডামি করার জায়গা পাও না। নবজাতক কি কথা বলতে শিখেছে যে সে আমাদের কথার উত্তর দিবে? এগুলো ধোঁকাবাজি কথা। এ ধরনের বাহানা করে আসল ঘটনা গোপন করা যাবে না। আজ হোক কিংবা কাল সত্য ঘটনা একদিন প্রকাশ হয়ে যাবেই যাবে। এর মধ্যে আবার কেউ কেউ বলে উঠল, আচ্ছা চল না আমরা তার ছেলের কাছে প্রশ্ন করেই দেখি কি উত্তর দেয় সে। এরপর তারা হজরত ঈসা আলাইহিসসালামের কাছে প্রশ্ন করল, হে মরিয়ম পুত্র, তোমার পিতার পরিচয় কি? তুমি কিভাবে তোমার মায়ের গর্ভে আসলে? তখন হজরত ঈসা আলাইহিসসালাম বলে উঠলেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দান করেছেন এবং নবী বানিয়েছেন, আর আমি যেখানেই থাকি না কেন আমাকে বরকত দান করেছেন। তিনি আমাকে আজীবন নামাজের আদেশ দিয়েছেন। তিনি আমাকে আমার মাতার আনুগত্য প্রকাশ করার নির্দেশ দান করেছেন। অবাধ্য ও পাপাচারী ও গুনাহগার করেন নাই। যেদিন আমার জন্ম হয়েছে এবং যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমাকে পুনরায় জীবিত করা হবে সেদিন পর্যন্ত আমার উপর আল্লাহ তাআলার সালাম ও রহমত বজায় থাকবে। তোমরা আমার দাওয়াত কবুল করার জন্য প্রস্তুত হও। আমি শীঘ্রই তোমাদের মাঝে দাওয়াত পৌঁছে দেব। বনি ইসরায়েলিরা নবজাতকের মুখে এই সমস্ত কথাবার্তা শুনে হতভম্ব হয়ে গেল। কিছুক্ষণ পূর্বে যে শিশুর জন্ম হলো সেই শিশু কিভাবে কথা বলছে? এটা তো এক নজিরবিহীন ঘটনা। কারো মুখ থেকে আর কোনো প্রকার শব্দ বের হলো না। মুহূর্তে ঘটনাটি সর্বত্র ছড়িয়ে পড়ল। অসংখ্য মানুষ এই দৃশ্য দেখার জন্য সেখানে জমায়েত হলো। লোকজন হজরত ঈসা আলাইহিসসালামের কাছে গেলে তিনি তাওরাত কিতাব থেকে তাদেরকে পাঠ করে শুনিয়ে দিলেন। নবজাতকের মুখে এই সব কথাবার্তা শুনে সকলেই তাদের ভুল বুঝতে পারল এবং তারা সকলেই হজরত মরিয়ম আলাইহিসসালামের কাছে ক্ষমা চাইল। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি, কোনো মানুষ যদি কোনো প্রকার কোনো পুণ্যবতী নারীর উপর অপবাদ দান করে তাহলে সেটা কতটা ভয়ঙ্কর ও কতটা কষ্টদায়ক হতে পারে একজন কুমারী নারীর জন্য। যতটা কষ্ট হজরত মরিয়ম আলাইহিসসালামের হয়েছিল ঠিক ততটা কষ্ট প্রত্যেকটা পুণ্যবতী নারীরই হয় যদি তিনি নির্দোষ হওয়ার পরেও তাকে সেই অপবাদ দেওয়া হয়। এই রকম অপবাদ দানকারীদের উপরে সবসময় আল্লাহ তাআলার গজব ধেয়ে আসার সমূহ সম্ভাবনা থাকে। তাই আমরা কখনোই একজন পুণ্যবতী নারীকে, নিষ্পাপ নির্দোষ নারীকে জেনে শুনে অপবাদ দিব না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দর্শক, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।